প্রথম পর্বে আমরা দেখছিলাম খোলা জায়গা, জিব্রা আর বনগরুর কারখানা, কিন্তু আজ দ্বিতীয় পর্বে আপনাদের জন্য অপেক্ষা করছে আরো বড় চমক। রূপকথার মতো এক রঙিন প্রজাপতির রাজ্য অ্যাকোয়ারিয়ামের মাঝ ও হাজারো মুক্ত প্রাণী নিয়ে এই গল্পটি সাজানো। গেটের ভিতরে ঢুকছি আর এই পাখিটি মনে হচ্ছে আমাদের ওয়েলকাম জানানোর জন্য এই পাখিটি কিন্তু এখানে আছে। সাফারি পার্কের সবচেয়ে রোমাঞ্চকর পার্টটা কিন্তু বাকি রয়ে গেছিল আজকে এই দ্বিতীয় পর্বের জন্য। আজকের পর্বে আমরা সরাসরি চলে যাচ্ছি পার্কের সবচেয়ে সুন্দর আর রূপময় অংশগুলো ঘুরে দেখতে। চলুন উপভোগ করা যাক আজকের পুরো ব্লগ। আসলে এখানে আসলে মনে হয় যেন এখান থেকে আর না বের হতাম, যদি এখানে যদি পাখিদের সাথে থেকে যাইতে পারতাম তাহলে খুবই ভালো লাগতো। আমরা এই সুন্দর সুন্দর পাখি দেখা শেষ করে এখন চলে যাচ্ছি অ্যাকোয়ারিয়ামের মধ্যে। এখন কিন্তু ধীরে ধীরে বৃষ্টি নামতেছে আর এই বৃষ্টির ভিতরে কিন্তু আমরা চলে যাচ্ছি এখন অ্যাকোয়ারিয়ামের মধ্যে। এখন আমরা যে মাছগুলো দেখতে পারবো অ্যাকোয়ারিয়ামের মধ্যে, এই মাছগুলো সাগরের অতল গহীন ও বিদেশি মাছ। এটা অ্যালিগেটর মাছ, যেটা পিছনে টাকি মাছের মতো এবং সামনে কুমিরের মতো। আরে বাহ, এবার দেখুন মাছগুলোকে, গায়ের রংগুলো দেখলেই চোখ আটকে যায়। মনে হয় যেন কোনো অভিজ্ঞ চিত্রশিল্পী নিপুণ হাতে এদের শরীরে রং তুলি দিয়ে এঁকে দিয়েছে। সাগরের গভীরের কত অদ্ভুত আর বিরল প্রজাতির মাছ এখানে রয়েছে। এক একটাকে দেখতে দেখতে সময় কোন দিক দিয়ে পার হয়ে যাচ্ছে টেরও পাচ্ছি না। বন্ধুরা, এই মাছটাকে দেখুন, মনে হচ্ছে বাংলাদেশের পাঙ্গাস মাছের মতো, কিন্তু এটা পাঙ্গাস মাছ না। এদের শরীরের চামড়াগুলো একদম দুধের মতো সাদা হয় এবং সাইজে খুব ছোট হয়। চলে এসেছি কচ্ছপের রাজ্যে। যে কচ্ছপগুলো দেখতে একদমই বিরল, এগুলো খুবই ছোট এবং এদের লেজও আছে। এই বুল রেড প্যারট মাছগুলো দেখলেই চোখ জুড়িয়ে যায়। আসলে সাগরের অতল গহীনের মাছ এগুলো। দেখুন মাছগুলো দেখতে কি দারুণ। এই মাছগুলো আমাদের গ্রাম্য ভাষায় বলা হয় ময়নাপুঁটি মাছ। এদের দেখে মনে হচ্ছে আমি সাগরের অতল গহীনে চলে গেছি এদের দেখার জন্য। সাফারি পার্কের এই বিশাল অ্যাকোয়ারিয়াম কিন্তু বাচ্চা থেকে বড় সবার জন্য দারুণ এক আকর্ষণ। পানির ভিতরে এই বৈচিত্র্যময় জগৎটা এত কাছে থেকে দেখতে সত্যি অসাধারণ লাগছে। আপনি যদি এখানে আসেন তবে পানির তলার জাদুকরী দুনিয়াটা ঘুরে দেখতে একদমই ভুলবেন না। আমাদের অভিযানে অ্যাকোয়ারিয়ামে দেখা সর্বশেষ মাছ এটি। আমরা চলে যাচ্ছি এবার প্রজাপতির জগতে। বন্ধুরা, আমরা চলে আসছি কিন্তু এখন প্রজাপতির এখানে। দেখেন, এখানে কিন্তু আমি একটা প্রজাপতি দেখার জন্য 40 টাকাতে টিকিট নিয়েছি। এখানে কিন্তু 3টা জিনিস দেখতে পারবো, প্রজাপতি, হাঙ্গর এবং সাপ। তাহলে চলুন এবার আমরা প্রজাপতির জগৎটা ঘুরে দেখে আসি। এটা হচ্ছে প্রজাপতি মিউজিয়াম। যে প্রজাপতিগুলো মারা গেছে তাদেরকে এখানে রাখা হয়েছে। আর আমরা এখন দেখবো প্রজাপতি কিভাবে সৃষ্টি হয়। সর্বপ্রথম ডিম পাড়ে, ডিম পাড়ার পরে কিন্তু যে লাভা সৃষ্টি হয়েছে, আর এই লাভা থেকে কিন্তু কুড়ি সৃষ্টি হবে। বেশ কিছুদিন কুড়িতে থাকার পরে কিন্তু একটা পূর্ণাঙ্গ প্রজাপতি হয়ে গেছে। আমরা এখন প্রজাপতি পার্কের মধ্যে প্রবেশ করতেছি। নাম শুনলাম প্রজাপতি পার্ক, মনে মনে ভেবেছিলাম রঙিন প্রজাপতি রাজ্যে হারিয়ে যাব, কিন্তু ভিতরে ঢুকে দেখি পুরো পার্ক যেন ফাঁকা। আসলে প্রজাপতির বাগানে ঢোকার পরে কিন্তু আমি এখানে আসলে আমাদের বাড়িতে যে কটা প্রজাপতি আছে সে কটা প্রজাপতি আমি এখানে দেখতে পাইনি। তবে আমি বলবো যে আপনারা প্রজাপতির এখানে টিকিট না কেটে আসাই ভালো, কারণ এখানে কোনো প্রজাপতি তো নাই। এই যে দেখেন পার্কের প্রজাপতি। মূল হচ্ছে এই যে প্রজাপতি, আসলে কোনো বাস্তবে কোনো প্রজাপতি এখানে দেখতে পাচ্ছি না। এখানে একটা দুইটা প্রজাপতিকে খুঁজে বের করতে কষ্ট হচ্ছে। প্রজাপতিরা বোধহয় আজকে ছুটি কাটাচ্ছে। আজকে সকাল থেকে আবহাওয়াটা অনেকটা ঠান্ডা ছিল, ভাবছিলাম আজকে আমাদের ভ্রমণ জার্নিটা কিন্তু অনেক ভালো হবে, কিন্তু এখন গুড়ি গুড়ি বৃষ্টি নামতেছে, যার কারণে পুরো চুল এবং মাথা সব ভিজে গেছে। এখানে দর্শনার্থী যারা আছে তারাও কিন্তু ভিজতেছে। আমরা এখন চলে এসেছি নতুন একটা জগতে, যেখানে বিশাল বিশাল জলহস্তি মনের সুখে বৃষ্টির মধ্যে পানির ভিতরে গোসল করতেছে। এত সময় আমরা কিন্তু জলহস্তি দেখলাম, জলহস্তি গুলা সেই দূরে যেয়ে গোসল করতেছে, কাছে এসে গোসল কর তা করবে না। যাই হোক, আমরা কিন্তু জলহস্তি দেখে এখন চলে আসছি ময়ূরের জগতে।
আর এখানে কিন্তু আমরা ময়ূর দেখবো। এর মধ্যে কিন্তু একটা কনভেনশন হল আছে, আর এখানে কিন্তু যদি কোনো পিকনিক স্পট আসে তাহলে কিন্তু এখানে তারা খাওয়া দাওয়া বা বিভিন্ন কাজ, বিভিন্ন ম্যাগাজিন অনুষ্ঠান করতে পারবে। বন্ধুরা, আমরা কিন্তু এখন ময়ূরের টিকিট কেটে নিয়েছি এবং ধনেশ, যার মূল্য ছিল 40 টাকা, এক টিকিটে ময়ূর ও ধনেশ দেখতে পারবো। আমরা কিন্তু ময়ূরের খাঁচার মধ্যে প্রবেশ করতেছি, একদম কাছ থেকে ময়ূর ও ধনেশ গুলো দেখতে পারবো। আসলে এরকম খাঁচার ভিতরে এসে ময়ূর দেখার আনন্দটাই অন্যরকম। এই দূরে কিন্তু অনেকগুলা ময়ূর একসাথে বসেছিল, যেটা আসলে ক্যামেরা জুম করে দেখতে হচ্ছে আমাদের। এখন কিন্তু আমরা সেই ময়ূরের খাঁচার ভিতরে আছি। দেখুন, ময়ূররা কিন্তু মুক্ত, আর আমরাও সেই খাঁচার ভিতরে মুক্ত হয়েছে অবস্থায় এই ময়ূরগুলা কিন্তু আমরা দেখতে। একটা মুক্ত অবস্থায় বানর যে আমাকে দেখে দৌড় দিল। আমরা কিন্তু এখন ধনেশের খাঁচার ভিতরে প্রবেশ করতেছি, আর এখানে কিন্তু আমরা ধনেশ দেখবো এখন। এখানে বিশাল এক ধনেশ পাখি দেখতে পারলাম, যে খাবারের জন্য কিন্তু মানুষের কাছাকাছি চলে আসছে। এখানে আসার পরে বেশ বড় বড় দুইটা ধনেশ পাখি দেখতে পারলাম, এবং সাথে রয়েছে অনেকগুলা বক, পানিকড় ও অন্যান্য প্রজাতির পাখি। বন্ধুরা, আসলে বৃষ্টিতে ভিজতে ভিজতে এখন আর কিন্তু এনার্জি নাই শরীরে। মাত্র 10 টাকার টিকিটের বিনিময়ে ঝুলন্ত ব্রিজ ও হাতি দেখা যাবে, কিন্তু বেশ খানিকটা দূরে। আসলে এখানে হাতি এবং একটা ঝুলন্ত ব্রিজ আছে, কিন্তু আমি অনেকবার এখানে দেখছি, তাই এখন আমার শরীরে কোনো এনার্জিই নাই, তাই এদিকে আর যাচ্ছি না। এই সাফারি পার্কটা প্রায় 3690 একর জায়গা নিয়ে বিস্তৃত, আর এত জায়গা শুধুমাত্র পাও দিয়ে হেঁটে কভার করা সম্ভব না। মনে হয় একটা রিক্সা হলে অনেক ভালো হইতো, তাহলে পুরো সাফারি পার্কটা কভার করা যেত। কথা বলতে বলতে আমরা আরো একটা ব্রিজের সামনে চলে আসলাম, যেটা লোকটা অসাধারণ ছিল। আমার নিজ চোখে সর্বপ্রথম আমি বগের বাসা দেখতে পারলাম। এখানে কিন্তু বেশ বড় একটা কুমির আছে। আজকে সরকারি ছুটি থাকার কারণে কিন্তু এখানে উপচে পড়া ভিড় ছিল দর্শনার্থীদের। বন্ধুরা, এখন কিন্তু আমি বঙ্গবন্ধু সাফারি পার্কের একদম শেষ পর্যায়ে চলে আসছি, আর এখানে কিন্তু সর্বশেষ হচ্ছে মিউজিয়াম, আর এই মিউজিয়ামে কিন্তু আমি এখন যাব। প্রজাপতি দেখার জন্য 40 টাকাতে টিকিট কাটলাম। ওই একই টিকিটে এখানে হাঙ্গর এবং সাপ দেখতে পারবো। আমরা কিন্তু এখন মিউজিয়ামের ভিতরে চলে আসছি, আর এখন কিন্তু আমরা মিউজিয়ামের ভিতরে ঢুকবো। চলুন, কি কি আছে দেখা যাক। এবার চলে আসলাম সাফারি পার্কের সবচেয়ে রহস্যময় জায়গা, এদের ন্যাচারাল হিস্টোরি মিউজিয়ামে। চারিপাশটা খেয়াল করে দেখুন, এদের শত শত বিপুল ও বিরল প্রাণী একদম জীবন্ত মানুষের মতো দাঁড়িয়ে আছে। দেখুন, এই বাজ পাখিটা মনে হচ্ছে একদম জীবন্ত ভাবে দাঁড়িয়ে আছে। যদিও এরা কেউ বেঁচে নেই, বিশেষ প্রযুক্তি স্টক করে এদের রাখা হয়েছে। এখানে যদিও বলে থাকে যে হাঙ্গর এবং সাপ, আসলে এখানে হাঙ্গর এবং সাপ জীবিত কিছুই নাই। বিলুপ্ত হয়ে যাওয়া প্রাণীদের এত কাছ থেকে রূপ দেখার অনুভূতিটাই অন্যরকম। বনের যেসব প্রাণী কালের বিবর্তনে হারিয়ে যাচ্ছে, মারা যাচ্ছে, তাদের কঙ্কাল আর চামড়া দিয়ে জীবন্ত ভাবে তৈরি করা হয়েছে। এই যে হচ্ছে মিউজিয়ামের সম্পূর্ণ ভিডিও। আজকের মতো বঙ্গবন্ধু সাফারি পার্ক থেকে বিদায় নিতেছি। আবারও নতুন কোনো ঐতিহাসিক স্থানে দেখা হবে। সেই পর্যন্ত আপনারা সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন। আল্লাহ হাফেজ।